বিসমিল্লাহির রহমানির রহিম। তরিক শব্দের অর্থ হলো যে বস্তু রাতে আগমন করে, রাতের অন্ধকারে যা চলাচল করে, এরকম বস্তুকে বলা হয় তরিক। সূরা তরিক কোরআনের ৮৬ নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, এবং এই সূরায় ১৭টি আয়াত আছে। এই সূরার শুরুতেই দুটি বস্তুর উপরে শপথ করা হয়েছে। প্রথম শপথ করা হয়েছে আসসামা, আসমানের উপরে, এবং দ্বিতীয় শপথ করা হয়েছে আত-তারিক, রাত্রে আগমনকারী বস্তুর উপরে। সামা এবং তারিক এই দুটি শব্দের শুরুতে যে ওয়াও আছে, এই ওয়াও শপথের অর্থে ব্যবহার হয়। তাহলে ওয়াস-সামাই ওয়াত-তারিক এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে আসমান এবং তরিকের শপথ, অর্থাৎ যে বস্তু রাতে আগমন করে তার শপথ। ওয়ামা আদরাকা, আপনার কি জানা আছে, আপনার অবগতিতে আছে, মাত তরিক, রাত্রির অন্ধকারে আগমনকারী বস্তুটি কি? আন-নাজমুস সাকিব, বস্তুটি হলো একটি উজ্জ্বল তারকা। সাকিব বলা হয় যে বস্তুটি পিয়ার্স করে, চকচক করে, জ্বলজ্বল করে, তা হচ্ছে একটি সমুজ্জ্বল তারকা। এরপরে চতুর্থ আয়াতে বলা হচ্ছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রথম আয়াতে যে আসমান এবং তরিকের উপর শপথ করা হলো, শপথটা করা হয়েছে মূলত এই চতুর্থ আয়াতের যে বক্তব্যের অর্থের মধ্যে দৃঢ়তা তৈরি করার জন্য। ইন কুল্লু নাফসিন অর্থাৎ প্রত্যেক জীবিত আত্মা, আলাইহা তার জন্য নির্ধারণ করা আছে হাফিজ, একজন সংরক্ষক। প্রত্যেক জীবাত্মার জন্য একজন তত্ত্বাবধায়ক বা সংরক্ষক নির্ধারণ করা আছে। হাদিসে এরকম বর্ণিত আছে যে প্রত্যেক মানুষের জন্য শতাধিক ফিরিস্তা নিয়োজিত থাকে। এরকম বর্ণনাও আছে যে প্রত্যেকটা অঙ্গের বিপরীতে একজন করে ফিরিস্তা নিয়োজিত থাকে। এই ফিরিস্তারা মানুষের সমস্ত কর্মকাণ্ড যেরকম সংরক্ষণ করে, ঠিক সেরকম যে সমস্ত বিষয়াদি তাকদীরের মধ্যে সেই নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্ধারিত নাই, সেই বিষয়াদিগুলো যেন সেই ব্যক্তিকে আক্রান্ত না করে, বিভিন্ন বিপদ মুসিবত, এবং এই ব্যক্তি যেন তার নির্ধারিত রিজিক এবং নির্ধারিত হায়াত পর্যন্ত পৌঁছতে পারে, সে বিষয়টাও এই ফেরেশতাগণ নিশ্চিত করে। তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক মানুষের জন্য বা প্রত্যেক জীবিত প্রাণের জন্য তত্ত্বাবধায়ক সংরক্ষক নিয়োজিত আছে। ফালিয়ানজুর, অতএব মানুষ চিন্তা করে দেখুক, খেয়াল করে দেখুক যে মিম্মা খুলিক, মানুষকে কোন বস্তু থেকে তৈরি করা হয়েছে বা কিভাবে তৈরি করা হয়েছে। খুলিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে মিম্মা ইন, এমন একটা পানি থেকে, দাফিক, যেই পানি সজোরে প্রবাহিত হয়েছিল বা সজোরে নির্গত হয়েছিল। দাফিক বলা হয় কোনো বস্তু সজোরে নির্গত হওয়াকে। খুলিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে মিম্মা ইন, এমন একটা পানি থেকে, দাফিক, যে পানি সজোরে প্রবাহিত হয়েছিল বা নির্গমন হয়েছিল। ইয়াখরুজু, এই পানি নির্গত হয়েছিল মিন বাইনি সুলবি ওয়া তারাইব, সুলব অর্থ মেরুদণ্ড, তারাইব বলা হয় বুকের যে হাড়গুলো, সে হাড়। এই পানিটি মেরুদণ্ড এবং বুকের হাড়গুলোর মাঝ থেকে নির্গত হয়েছিল। এরকম বলা হয় যে এই পানিটি শরীরের প্রত্যেকটা অংশ থেকে নিংড়ে বের হয়ে আসে, এবং সে প্রতিটি অংশ থেকেই শিশুর প্রত্যেকটা অংশ তৈরি করা হয়। যদি এই দুটো বিষয়ের প্রতি চিন্তা করা হয়, প্রথমটি হচ্ছে আত-তারিক, একটা সময় যা মানুষের চোখে ধরাই পড়ে না, কিন্তু রাত্রির অন্ধকার ঘনীভূত হলেই একটা চকচকে তারকা হিসেবে এটা দৃশ্যমান হয়। এবং মানুষের সৃষ্টি সজোরে প্রবাহিত এক সামান্য পানি থেকে যাকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে। এই দুটি বিষয় চিন্তা করলে বোঝা যায় ইন্নাহু আলা রাজঈহি লাকাদির, নিশ্চয় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পুনরায় অস্তিত্বে নিয়ে আসতেও সক্ষম। কাদির অর্থ সক্ষম, রাজউন অর্থ কোনো কিছুর প্রত্যাগমন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানুষকে আবার সাবেক শারীরিক অস্তিত্বে নিয়ে আসবেন?
কারণটা বর্ণনা করা হচ্ছে 9 নং আয়াতে, ইয়াউমা সেই দিন, তুবুলা, তুবুলা অর্থ কোনো কিছু ট্রায়ালের মধ্যে ফেলে দেওয়া, পরীক্ষা করা। সারাইর অর্থ সমস্ত সিক্রেট বিষয়। ইয়াউমা তুবুলা সারাই, সেদিন সকল গোপনীয় বিষয়ের দিকে পরীক্ষা করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, 10 নম্বর আয়াতে বলা হচ্ছে সেদিন মানুষের কোনো শক্তি থাকবে না এই ট্রায়াল থেকে বাঁচার জন্য, এই ট্রায়ালের মুখোমুখি না হওয়ার জন্য তার নিকটে কোনো শক্তি থাকবে না। এই বিচারের মুখোমুখি হতে প্রত্যেক মানুষ ভাবতে হবে, এবং এই বিচারের মধ্যে পড়ার পরে ওয়ালা নাসির, কোনো সাহায্যকারীও থাকবে না। এরপর 11 নং আয়াতে আবার শপথ করা হচ্ছে, ওয়াসসামা, এই আসমানের শপথ, জাতির রজা, যে আসমান বৃষ্টিকে ধারণ করে। রজওন শব্দের অর্থ যা প্রত্যাগমন করে, যেহেতু বৃষ্টির প্রত্যাগমন হয়, এটা বারবার ফিরে ফিরে আসে, এজন্য বৃষ্টিকে বলা হচ্ছে রজওয়ান। আসমানের শপথ, যে আসমান জাতির রজা, বৃষ্টিকে ধারণ করে। ওয়াল আরদি, এবং শপথ জমিনের, জাতির সদাই, যে জমিন, সদরন অর্থ বিদীর্ণ হওয়া, যে জমিন বিদীর্ণ হয়, ফেটে যায়। এই জমিনের যখন প্রাণ থাকে না তখন শুষ্ক হয়ে ফেটে যায়, আবার যখন পানি আসে এবং জমিনের মধ্যে প্রাণ ফিরে আসে তখনও জমিন জায়গা করে দেয় পানিকে ভেতরে যাওয়ার জন্য। আসমান এবং জমিনের শপথ করে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলুন ফাসিল, নিশ্চয় কোরআন একটি সিদ্ধান্তকারী বিষয়, সিদ্ধান্তকারী বয়ান, এবং তা বিনোদনের বা হালকা করে নেওয়ার মতো কোনো বিষয় নয়। হাজালের শাব্দিক অর্থ ঠাট্টা, মশকরা বা কৌতুক করা। হাদিসে বর্ণিত হয়েছে যে কোরআন কবরু মা কবলাকুম, অর্থাৎ আমাদের পূর্ববর্তী জাতির ব্যাপারে সংবাদ প্রদান করে, এবং হুকমু মা বা'দাকুম, বর্তমান এবং পরবর্তীদের জন্য বিধান বা আদেশ প্রদান করে। এবং কোরআন কওলুন ফাসিল, সিদ্ধান্তকারী বিষয়, লাইসা বিল হাজল, কৌতুক বা বিনোদনের মতো হালকা করে নেওয়ার কোনো বিষয় নয়। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয়ই তারা অর্থাৎ কাফিররা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর বিধানে বিশ্বাসী মুমিনদের ব্যাপারে। ওয়া আকিদু কায়দা, এবং আমিও পরিকল্পনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নির্ধারণ করে রেখেছেন। ফামাহিল, অতএব আপনি অবকাশ দিন, আপনি সুযোগ দিন, আল কাফিরিনা, কাফিরদেরকে, অথবা আপনি কাফিরদেরকে অবকাশ দিন, তারা যা করছে সেটা তাদেরকে করতে দেন। আমহিলহুম, আপনি তাদেরকে অবকাশ দেন, রুয়াইদা, কিছু সময়ের জন্য। এই অবকাশটা খুব সামান্য সময়ের জন্য। এই 17 নম্বর আয়াতে মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে সবরের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, এবং এই বিষয়টাও নিশ্চিত করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের বিজয় সুনিশ্চিত অবশ্যম্ভাবী। কারণ কাফিরদের জন্য আল্লাহ তাআলার সিদ্ধান্ত নির্ধারিত আছে, সে নির্ধারিত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত বাস্তবায়িত হবে, এবং মাঝখানের এই অন্তর্বর্তীকালীন যে সময়টা, এটা খুবই সামান্য একটা সময়। এটাকে বলা হয়েছে আমহিলহুম রুয়াইদা, আপনি তাদেরকে সামান্য সময়ের অবকাশ দান করুন।